আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুশিস বাস্কেট। আর একটা ছোটোখাটো একটা রেসিপি না ভিডিও নিয়ে আসলাম। এর রেসিপি কোনো রেসিপি না, সবাই পারেন, সবাই, আমি শিওর সবাই পারেন। তো ছোলা ভুনা করছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ারও করি। ওই যে ভিডিও দিতে হবে, কি ভিডিও করব, বিভিন্ন রান্নার ভিডিও দেখি আপনারা বেশি পছন্দ করেন, মানে একদম নর্মাল যেমন সেমন রান্নার ভিডিও। তো এই জন্য ভাবলাম আমিও ঠিক আছে, ছোলা ভুনা সবাই পারে, তারপরেও দেই, ভিডিও যেহেতু দিতে হবে দিয়ে দিলাম। তো ছোলাটা আমাদের সেদ্ধ করা থাকে বেশিরভাগ সময়েই। ছোলাটা আমাদের বাসায় ভালোই সবাই পছন্দ করে। তো সেদ্ধ করে আমরা ফ্রিজে রেখে দিই, যখন খাইতে ইচ্ছা করে তখন এই যে বের করে একটু মশলা দিয়ে ভুনে নিই। তো ছোলাটা সেদ্ধ করা হয়েছিল, একটু পেঁয়াজ, মরিচ, রসুন, লবণ, হলুদ এগুলো দিয়ে সেদ্ধ করে ফ্রিজে রেখে দেয়। যখন মানে ছোলা সেদ্ধটা তো সারা রাত ভিজিয়ে রাখতে হয়, তারপরে হচ্ছে সেদ্ধ করতেও একটু সময় লাগে, যদিও প্রেশার কুকারে করা হয় তারপরেও একটু তো সময়, জন্য সেদ্ধ করা থাকলে মনে হয় একটু সহজ হয় বেশি। আপনারা কে কে এরকম করেন জানাবেন তো। আর ছোলা ভুনা কার কার পছন্দ, বা ছোলা কিভাবে খান? আমার ছোলা ভুনার থেকে এখন বেশি পছন্দ, আমি যেটা আপনাদের দেখিয়েছিলাম, ছোলা চাট। যদি আপনারা এই রেসিপিটা কেউ না খেয়ে থাকেন বা জেনে থাকেন এটা কীরকম, আমার এখানে রেসিপি দেওয়া আছে, বা বিভিন্ন আপনারা হয়তো পাবেন। ছোলা চাট আমি যেভাবে করি সেভাবে আমি একবার দেখিয়েছিলাম আপনাদেরকে। আমার খুবই খুবই পছন্দের সেই ছোলা চাট। তো এখানে হচ্ছে মশলা কষানো হচ্ছে। মশলা কি, ওই যে রসুন, পেঁয়াজ এগুলো সব, আর সব গুঁড়া মশলা দিয়ে। আর আমাদের তো সরিষার তেলে রান্না হয়, এটা তো আমি বলেইছি। অনেকেই আবার ছোলা ভুনাতে আবার গরম মশলা খান বা তেজপাতা খান, আমাদের দেওয়া হয় না আসলে গরম মশলাটা। আম্মুর এই ছোলা ভুনাতে গরম মশলাটা ঠিক বেশি একটা পছন্দ না। তো এই তো কষানো চলছে, আর প্রত্যেকটা রান্নায় না মশলা কষানোর একটা আছে। আর আমি তো কোনো কিছু রান্না করতে গেলে, আমার মতন কে কে আছেন একটু বলেন তো, যে মানে এত পরিমাণ নাড়ি, এই জন্য আমার কোনো ভাজি ভালো হয় না। কারণ কি, মানে আমি এত নাড়ি, মানে ভাজিটাকে একদম ঘন্ট করে ফেলে দিই আমি, এই জন্য আমি কোনো ভাজি ভুজি খুব কম করি। আমার ভালো হয় না তেমন একটা, আমি খুব নাড়ি, আমার না নাড়লে মনে হয় হইল না। আর আমি পানির পরিমাণটা টের পাই না এখনও ঠিক মতো, বেশি দিয়ে ফেলি, মনে হয় সেদ্ধ হবে না, এই জিনিস সেদ্ধ হবে না, এরকম আর কি। তো এই তো মশলা কষানোর পর ছোলাটাও দিয়ে দেওয়া হয়েছে, ডিপ থেকে বের করা হয়েছে, এখনও পুরোপুরি বরফ ছাড়েনি। তো আর পানিও দিতে হবে না, বরফ সহ হালকা হালকা খুলেছে, আর একটু হালকা বরফ ছিল, ওটাই দিয়ে দেওয়া হলো। আমি কিন্তু ওই যে প্রত্যেকবারই বলি, তবু আবার আমি প্রত্যেকবারই বলে দিই, যাতে কেউ অন্যভাবে কেউ নেবেন না, যে এভাবে কেন ভিডিও রেসিপি দিচ্ছি। আমি কিন্তু ওইভাবে সত্যিই কোনো রেসিপি দেই না। এটা বলেন তো কে না পারে, তাই না? এটা সবাই পারে। সো এটা ওই যে যেটা বললাম, ভিডিও দিতে হবে তাই। তো আমি অত সুন্দর করে সব কিছু একদম পরিপাটি করে আমি দেখাচ্ছি না, যেটা আমাদের রেগুলার করা হয় ওটাই আমি জাস্ট আপনাদের বলে দিলাম। তো এই তো আমার রান্না শেষ। রান্না আর কি, এটা করতে আসলে ওই সেদ্ধ করা থাকলে বেশি সময় লাগে না। আর আমাদের তো বাটা মশলা এখন ফ্রিজে থাকে, এই তৎক্ষণাৎ বেটেই রান্না করাটা আমরা কিন্তু খুবই কম করি এখন, তাই না? তো এই তো ছোলা ভুনা রেডি। কীরকম লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।